আসসালামু আলাইকুম। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার ইমোর মধ্যে দুটো নাম দেখাচ্ছে, দুটো ডিভাইসের নাম দেখাচ্ছে। অর্থাৎ আমার ইমোটা কিন্তু আমার মোবাইল ব্যতীত অন্য একটা মোবাইলে লগইন করা আছে। আপনার ইমো গোপনে কেউ চালাচ্ছে কিনা সেটা কিভাবে জানবেন? আজকের এই ভিডিওতে আমি সেই প্রসেসটা আপনাদের দেখাবো। কেউ যদি আপনার ইমোটা হ্যাক করে তাহলে কিভাবে আপনি সেটা থেকে বাঁচবেন, অথবা কেউ যদি আপনার ইমোটাকে হ্যাক করে চালায় তাহলে কিভাবে তার মোবাইল থেকে আপনার ইমোটাকে লগ আউট করবেন। এবং সেই সাথে আমি কিছু সিকিউরিটি সেটিংস দেখাবো যেগুলো ঠিক করলে আপনার ইমো কেউ কখনো হ্যাক করতে পারবে না। মূল ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমে আমরা দেখিনি কেউ আমাদের ইমোটা হ্যাক করছে কিনা, এর জন্য আপনারা উপরের প্রোফাইলে ক্লিক করবেন এবং সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি দেখতে পারবেন। সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এই অপশনটার মধ্যে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা একটু নিচের দিকে যাবেন, গেলে এখানে দেখতে পারবেন ম্যানেজ ডিভাইস, এখানে ক্লিক করবেন। এখানে গেলে আপনি দেখতে পারবেন আপনার ইমোটা যদি অন্য কেউ হ্যাক করে চালায় বা গোপনে চালায় তাহলে কিন্তু আপনারা এখানে দুটো ডিভাইসের নাম দেখতে পারবেন। যদি দুটো ডিভাইসের নাম দেখেন তাহলে বুঝে নেবেন যে আপনাদের ইমোটা আপনার মোবাইল ব্যতীত অন্য আরেকটা মোবাইলে লগ ইন করা আছে। এখানে দুটো মোবাইল দেখতে পাচ্ছেন, প্রথমটা হচ্ছে আমার মোবাইল, নিচেরটা হচ্ছে আরেকটা মোবাইল যেখানে আমার ইমোটা লগ ইন করা আছে। এখন আপনি যদি দেখেন আপনার ইমোটা আপনার মোবাইল ব্যতীত অন্য একটা মোবাইলে লগ ইন করা আছে তাহলে এক্ষেত্রে আপনি কী করবেন? এক্ষেত্রে আপনি কিন্তু তার মোবাইল থেকে আপনার ইমোটাকে প্রথমে লগ আউট করবেন। লগ আউট করার জন্য আপনারা নিচে দেখতে পারবেন যে হ্যাক করে আপনার ইমোটা চালাচ্ছে তার ডিভাইস দেখতে পারবেন এবং ডিভাইসের নামের পাশে দেখতে পারবেন ডিলিট অপশন। ডিলিট অপশনে ক্লিক করবেন এবং আবারও ডিলিট অপশনে ক্লিক করলে কিন্তু তার মোবাইল থেকে আপনার ইমোটা লগ আউট হয়ে যাবে। এখন লগ আউটের পরে আপনাকে কিছু সেটিংস ঠিক করতে হবে। এগুলা ঠিক করলেই আপনার ইমোটা আর অন্য কেউ চালাতে পারবে না কিংবা লগ ইন করতে পারবে না, অথবা এতদিন যার মোবাইলে আপনার ইমোটা ছিল সেও কিন্তু আপনার ইমোটা আর লগ ইন করতে পারবে না। তো আপনারা এখানে একটা অপশন দেখতে পারবেন আমার এখানে চালু করা আছে, সেটা হচ্ছে মাল্টি ডিভাইস। এই মাল্টি ডিভাইস অপশনটি যদি আপনার মোবাইলে চালু থাকে তাহলে কিন্তু আপনার এই মোবাইলটা ব্যতীত অন্য কোনো ডিভাইসও কিন্তু আপনার এই ইমোটা লগ ইন করা যাবে। সেটা হতে পারে কারো মোবাইল, ল্যাপটপ কিংবা কম্পিউটারে, সে কিন্তু চাইলে আপনার ইমোটা চালাতে পারে। তাই আপনি যদি দেখেন আপনার ইমোতে এই অপশনটা চালু করা আছে তাহলে সর্বপ্রথম এই অপশনটা বন্ধ করতে হবে। এটা বন্ধ করার জন্য আপনারা কী করবেন? এই মাল্টি ডিভাইস অপশনটা যদি চালু থাকে এর উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ডিসেবল অপশন আসবে, সেখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিন্তু এই অপশনটা বন্ধ হয়ে যাবে। তো আমি এখান থেকে ডিসেবল অপশনে ক্লিক করে দেবো। দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু এটা বন্ধ হয়ে গেছে। অনেকের ক্ষেত্রে হয়তো এটা বন্ধ করতে গেলে ইমোর মধ্যে একটা কোড আসবে, কোডটা বসাইলে এটা বন্ধ হবে। তো যার মোবাইলে কোড যাবে সে কোডটা দিয়ে এটাকে বন্ধ করে নেবেন। আমার এখানে কোড আসেনি, ম্যাক্সিমাম মোবাইলে কিন্তু কোড আসতে পারে। তো কোড আসলে কোড দিয়ে এটা বন্ধ করবেন। এরপর এখান থেকে বের হয়ে যাবেন। এখান থেকে বের হয়ে যাওয়ার পর এখানে একটা অপশন দেখতে পারবেন লগ ইন প্রোটেকশন নামে অপশন, জাস্ট এই অপশনটার মধ্যে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারবেন বেসিক প্রোটেকশন নামে একটা অপশন, এটা হচ্ছে 2 স্টেপ ভেরিফিকেশন। এই বেসিক প্রোটেকশন অপশনটা যদি আপনি চালু করে দেন তাহলে কেউ আপনার ইমোটা লগ ইন করতে পারবে না। যদি লগ ইন করতে যায় তাহলে আপনার এখানে কোড আসবে, কোড দেওয়া ছাড়া কিন্তু সে কখনোই আপনার ইমোটা লগ ইন করতে পারবে না। তো অবশ্যই আপনারা এখান থেকে বেসিক প্রোটেকশন নামে যে অপশনটা আছে এটা এখান থেকে চালু করে দিবেন। এই বেসিক প্রোটেকশন এবং আমি প্রথমে যে দেখাইছি মাল্টি ডিভাইস যে অপশনটা চালু আছে এটা বন্ধ করে দিলে এই দুটো কাজ করলে ইনশাল্লাহ কেউ কখনো আপনার ইমোটা হ্যাক করতে পারবে না। এবং কিছুদিন পর আপনারা কি করবেন? প্রথমে যে সেটিংস দেখিয়েছি ম্যানেজ ইউর ডিভাইস, এখানে গিয়ে আপনারা দেখবেন আপনাদের ইমোটা কোথাও হ্যাক করা আছে কিনা বা লগ ইন করা আছে কিনা। যদি দেখেন হ্যাক করা আছে কিংবা লগ ইন করা আছে তাহলে আপনারা ডিলিট অপশনে ক্লিক করে কিন্তু তার মোবাইল থেকে আপনাদের ইমোটাকে লগ আউট করে দিতে পারেন। তো বন্ধুরা এই ছিল ইমোর গুরুত্বপূর্ণ সেটিংস। ইনশাল্লাহ আমি মনে করি এই সেটিংসগুলো আপনার কাজে আসবে। অবশ্য যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখতেছেন তারা ভিডিওটি শেয়ার করে দিবেন এবং যারা চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছেন তারা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন।